তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে কারোর জন্য মন কাঁদছে অথচ বলতে পারছো না কিছু? কখনো কখনো আমরা বুঝতে পারি না যে মানুষটা আমাদের সবচেয়ে আপন সেই হয়তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আজ এমনই একটা গল্প বলবো, এক অবুঝ মনের গল্প। সন্ধ্যার শেষ ট্রেনটা চলে যাচ্ছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক যুবক, তার নাম অর্ক, হাতে ছাতা, চোখে শূন্য দৃষ্টি। তার পাশে মেঘলা দাঁড়িয়ে রয়েছে, একসময় যে ছিল অর্কর সবচেয়ে কাছের মানুষ। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অথচ কত দূরে। মেঘলা ধীর কণ্ঠে বলল, তুই একবারও বলবি না তুই থেকে যা? অর্ক একটা গভীর শ্বাস নিয়ে চাপা গলায় বলল, কি হবে তাতে? হালকা বাতাস বইছে চারিদিকে। অর্ক জানে বলা আর না বলা একই, কারণ মেঘলা ঠিক করে ফেলেছে সে চলে যাবে। কিন্তু একটা প্রশ্ন তার বুকের ভেতর কেবলই ঘুরপাক খাচ্ছে, কেন? অর্ক আর মেঘলার পরিচয় ছোটবেলা থেকে। স্কুলের সেই জানালার ধারে বসা মেয়েটাকে প্রথম দেখে অর্ক। মেঘলার চোখগুলো ছিল কুয়াশায় ঢাকা সকালের মতো। একটা চাপা বিষাদ মিশে থাকতো সেখানে, যা কেউ বুঝতো না, কিন্তু অর্ক বুঝতে চেয়েছিল। তাদের বন্ধুত্ব ছিল অদ্ভুত। কারোর মুখে ভালোবাসি শব্দটা ছিল না ঠিকই, তবু সবকিছুতে ছিল এক অদৃশ্য বন্ধন। একদিন বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল। মেঘলা ছুটে এসে বলে, অর্ক শোন, যদি কোনোদিন আমি হুট করে হারিয়ে যাই? অর্ক মৃদু হাসে, তারপর বলে, তুই আবার হারাবি কোথায়? মেঘলা চোখ নামিয়ে নেয়, তারপর বলে, তুই কি আমায় খুঁজবি তখন? অর্ক কোনো উত্তর দিতে পারেনি। সেই দিনটা ছিল হয়তো একটা ইঙ্গিত, একটা অদৃশ্য বিদায়। আজ এত বছর পর মেঘলা সত্যিই চলে যাচ্ছে, আর অর্ক, সে কেবল দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। মেঘলা কষ্ট ভেজা কণ্ঠে বলে, তুই একবারও বললি না আমায় আটকাবি না? অর্ক চোখ বন্ধ করে ফেলে, তারপর কষ্টগুলোকে বুকেতে চেপে রেখে বলে, সুখী হ। হুইসেল দিয়ে ট্রেন বেরিয়ে গেল। মেঘলাও চলে গেল। অর্ক দাঁড়িয়ে রইল একা। এরপর 3 বছর কেটে যায়। অর্কর ফোনে একটা কল আসে, অচেনা নাম্বার। অর্ক ফোনটা রিসিভ করে। হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে আসে এক চেনা কণ্ঠ। অর্ক চমকে ওঠে, মেঘলা? মেঘলা শ্বাস টেনে নিস্তেজ কণ্ঠে বলে, তোর সাথে একটা কথা বলতে চেয়েছিলাম রে। অর্ক তখন উদ্বিগ্ন হয়ে বলে, তুই কোথায়? তুই কেমন আছিস? মেঘলা একটা ম্লান হাসির আড়ালে কান্নাটাকে লুকোনোর চেষ্টা করে, তারপর বলে, আমি ভালো নেই অর্ক, আর কখনো ভালো থাকবো না। অর্ক বুঝতে পারে সময়ের মাঝে কিছু অনুভূতি হারিয়ে যায়, আর কিছু অনুভূতি চিরকাল অবুঝ হয়ে থেকে যায়। কিছু ভালোবাসা মুখ ফুটে বলা হয় না, কিছু আবেগ অপ্রকাশিত থেকে যায়, আর কিছু গল্প অবুঝ মন হয়ে থেকে যায় চিরদিনের জন্য।